ইসরায়েলের সঙ্গে যে কোনো ধরনের সহযোগিতা বা যোগাযোগে এবার ইরানে মৃত্যুদণ্ড। মঙ্গলবার দেশটির পার্লামেন্টে এ সংক্রান্ত একটি নতুন কঠোর আইন পাশ হয়েছে। নতুন আইনে স্পষ্ট বলা হয়েছে, ইসরায়েল, যুক্তরাষ্ট্র কিংবা অন্য কোনো শত্রু রাষ্ট্রের সঙ্গে সামরিক, অর্থনৈতিক বা প্রযুক্তিগত সম্পর্ক স্থাপনকে ধরা হবে পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টির মতো অপরাধ, যার সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড। আইনে আরও উল্লেখ করা হয়েছে, কেউ যদি যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের হয়ে গুপ্তচর বৃত্তি করে অথবা তাদের পক্ষে কাজ করে, তবে তাকে সরাসরি মৃত্যুদণ্ড দেওয়া হবে। এমনকি এ ধরনের কর্মকাণ্ডে প্রচেষ্টা চালালেও শাস্তি একই রকম। বিশেষ করে ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্টতা নিয়ে আইনটি আরও কড়াকড়ি করা হয়েছে। বলা হয়েছে, ইসরায়েলকে সামরিক, আর্থিক বা তথ্য প্রযুক্তির সহায়তা দেওয়ার অর্থ হল দেশের বিরুদ্ধে চরম বিশ্বাসঘাতকতা, যার সাজা মৃত্যুদণ্ড। এছাড়া মার্কিন ধনকুবের ইলন মাস্কের স্টারলিং সেবা নিষিদ্ধ ঘোষণা করেছে ইরান। স্টারলিং সহ কোনো অননুমোদিত স্যাটেলাইট ইন্টারনেট সেবা ব্যবহার, বিক্রি, এমনকি কাছে রাখাও শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হবে। আইনে বলা হয়েছে, নিষিদ্ধ ইন্টারনেট সরঞ্জাম ব্যবহার করলে 6 মাস থেকে 2 বছর কারাদণ্ড। যদি কেউ 10টির বেশি সরঞ্জাম তৈরি বা আমদানি করে, তবে 5 থেকে 10 বছরের জেল। শত্রুদের জন্য ইরানি অবকাঠামোয় কোনো নাশকতা করলে কিংবা সামরিক ড্রোন তৈরি করলেও শাস্তি মৃত্যুদণ্ড। এছাড়া যেসব কন্টেন্ট মানুষে বিভক্তি, ভয় তৈরি কিংবা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি, সেগুলো তৈরি বা প্রচারের অপরাধে 10 থেকে 15 বছরের কারাদণ্ড নির্ধারণ করা হয়েছে। আর কেউ যদি বিদেশি গণমাধ্যমে ইরানের ছবি বা ভিডিও পাঠিয়ে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে বা জনগণের মনোবল নষ্ট করে, সেক্ষেত্রেও তার জন্য 2 থেকে 5 বছরের জেল হতে পারে। বিশ্লেষকরা বলছেন, নতুন এই আইনে ইরানের নিরাপত্তা ও রাষ্ট্রীয় পরিচয় রক্ষার নামে ব্যাপকভাবে কণ্ঠরোধের সুযোগ সৃষ্টি করতে পারে। তবে সরকার বলছে, এটি জাতীয় নিরাপত্তা রক্ষা এবং শত্রুদের হাত থেকে দেশকে সুরক্ষা দেওয়ার জন্য জরুরি পদক্ষেপ।